হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আর আজকের আর একটা ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। আর আজকের আমি চলে এসেছি, আজকের আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে মাতলা নদীর তীরবর্তী যে সমস্ত গ্রামগুলো আছে, অর্থাৎ এই মাতলা নদীর তীরবর্তী বলতে যে সুন্দরবনের শেষ গ্রাম বলতে গেলে হয়। এই শেষ গ্রামের মানুষ কেমন আছে সেটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই গ্রাম যে রাস্তাটা আছে, এটা কিন্তু মাটির রাস্তা সম্পূর্ণ। আর বারবার এই মাতলা নদীর প্রচণ্ড স্রোতে বারবার কিন্তু এই রাস্তা ছিল অনেকটা দূরে ছিল। আর এখানে বারবার কিন্তু এই স্রোতে এগুলো ভেঙে আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে এই আমাদের জ্ঞানে যা আমরা দেখেছিলাম, এই রাস্তাটা অনেকটা দূরে ছিল কিন্তু। আর কি অবস্থা ভাঙছে দেখুন, এটা গাছগুলো কী অবস্থায় ভাঙছে রাস্তাগুলো। চলুন সামনের দিকে যাই। আর ঠিক এই নদীর পাশে একদম অনেক কটা বাড়ি আছে, আপনাদেরকে দেখাবো, সেই বাড়িগুলো দেখাবো। আর এই নদীর পাশে কিন্তু এরকম অনেক ছোট ছোট বাড়ি আছে, যে বাড়িগুলো সাধারণত মাটির হয়ে থাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাটির হয়ে আছে বাড়িগুলো। আর ঠিক নদী এপারে নদী আছে, আর নদীর এপারে কিন্তু এরকম ছোট ছোট বাড়ি হয়ে থাকে, যেগুলো হচ্ছে মাটির বাড়ি একদম। একটা বাড়ি আছে। বন্যার সময় কষ্ট হয়, বন্যার সময় কিন্তু প্রচুর। এই আমরা এখন আছি এই মাতলা নদী, আর মাতলা নদীর পাশে এই বাড়ি, একদম নদীর সব পাশে এপারে বাড়িতে আপাতত কেউ নেই, বাচ্চা আছে। দেখি তো, কী নাম বল? মিসবাহা। তা ভয় লাগে না যেখানে যখন জল আসে, বা ভয় লাগে না তোর? নদীতে সাঁতার কাটিস? আচ্ছা। এই আছে গরু খড় খাওয়ার জন্য, যে গরু এখানে যে আমরা গরু আছে দেখলাম, গরু আছে গোয়াল এ দেখা। চলুন। আর এই বাড়ির এই পজিশান, এই অবস্থা, মানুষ আমাদের সুন্দরবনের শেষ গ্রামের বাড়ি এই পজিশান। আমরা বাড়ি ঘরের ভিতর ঢুকিয়ে দেখাবো কেমন। আচ্ছা, তার সঙ্গে আমাদের এই বাথরুম আছে এদিকে, আর এদিকে গরু আছে। আর এগুলো এটা কিসের রে? এটা কি থাকে? আর মুরগি খড় দেখতে পাচ্ছি, এখানে মুরগি থাকে, মুরগি খড়টা দেখেছেন? মুরগি খড়। আর এই বাড়িতে এখানে কেউ থাকে? হ্যাঁ, ভিতরে ঢোকা যাবে? হ্যাঁ, ঢোকা যাবে। চল একটু দেখি ভিতরটা কেমন, দেখি চল। হ্যাঁ চল। আর এই বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন কী অবস্থা থাকে, একদম হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে বলতে গেলে হয়। দেখতে পাচ্ছেন বাবা, এই অবস্থা, কি অবস্থা দেখুন। এখানে থাকে, ঘর আছে। আর এই ঘর সুন্দরবনের এই ঘর, এখানে এই ঘর আছে, একটা বাল্ব জ্বলছে, আর এখানে শুয়ে থাকে, এই মাটির নিচেতে শুয়ে থাকে। আর চারিদিকে কিন্তু এটা কার তোদের বাড়ি? ভয় লাগে না? সাপের ভয় লাগে না এখানে? ভালো, ভয় লাগে না একদম? আচ্ছা চলুন, আমার নিজের ঢুকতে ভয় লাগছে, আর ওরা থাকে এখানে। মানুষ কতটা মানুষের একদম আস্তে আস্তে যেতে হবে বাবা। এই পড়ে গিয়েছে, বাড়িগুলো পড়ে গিয়েছে। তাই চলো। আর এদিকে এই বাড়িটা এখন নতুন করেছে, এটা আগে ছিল এই বাড়িটা, এখন এই নতুন বাড়ি করেছে এখানে। কিন্তু একদম এই নদীর ধারে দেখতে পাচ্ছেন অবস্থা। আর এই নদীতে উঠলাম, একদম প্রচণ্ড ভয়ঙ্কর। মাঝে এখানে যখন আয়লা হয় বা আয়লা হয়েছিল, বা বিভিন্ন জল যখন আসে বন্যা আসে, এই ঘর কিন্তু এরা এখানে থাকতে পারে না, তখন চলে যায়। বাড়ির কেউ নেই, বড়রা যদি কেউ থাকতো তাদের সঙ্গে একটা সাক্ষাৎকার নিতাম, দেখাতাম। চলুন তাহলে সামনের দিকটা ঘুরে আসি। আর দেখি সামনের দিকে যাই দেখি।
আর ওখান থেকে কিন্তু ওদিকে একটা গ্রাম আছে, ওপার এদিকে একটা গ্রাম পাবো। আর এই নদী এদিকে পার চলে যাচ্ছে ঝড়খালি, এদিকে চলে যাচ্ছে একদম ঝড়খালি আছে আর কৈখালি আছে। আর এদিকে কিন্তু যত দূর যাবে এদিকে এরপর কোনো আর গ্রাম নেই, পুরো নদী আর নদী। চলুন তাহলে, আমাদেরও সময় হয়ে গেছে, আমরা এবার চলে যাব। অন্য একদিন এসে আমরা ঘুরতে আসবো, তখন দেখাবো আরও ভিতরের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কী খেলা হচ্ছে? গাড়ি চালাতে পারিস? কই গাড়ি চালিয়ে যা দিন। দাদা এখানে জাল সারছে। কি জাল গো? কি জাল বলে? গলসা জাল। এটা কি মাছ, কি ধরনের মাছ পড়ে এগুলো? বড় মাছ নাকি না ছোট ছোট যে মাছগুলো? বড়, 4 কেজি 5 কেজি 3 কেজি 7 কেজি 8 কেজি 10 কেজি ছেলে মাছ, ভোলা মাছ। তা যাবে কবে? নদী যাবে এবার কবে? যাবো জাল ছাড়ি। জাল সারার পরে? ঠিক আছে, তারপরে জাল সারছে দাদা, জাল সেরে নিক, তারপর নদী যাবে। চলুন তাহলে এবার আমরা বাড়ির দিকে যাব। আর এই সুন্দরবনে বিশেষ করে যে বাড়িগুলো হয় এরকম ধরনের, সাধারণত এরকম ধরনের বাড়িগুলো হয় এই পাশে মাঝে ছোট ছোট যে মুরগি রাখার জন্য বা বিভিন্ন গৃহপালিত পশু রাখার জন্য সেগুলো হয়ে থাকে। তাই কি জঙ্গলতে আসছে, নদীতে আসছে নাকি? আর বন্ধুরা, সেই সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।